হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক, কমেন্ট, শেয়ার দিন, ইনশাআল্লাহ পাশে থাকবেন। আজকে আপনাকে দেখাবো ডিম দিয়ে আলু দিয়ে ভুনা কিভাবে দ্রুত পাক করা যায়। ডিমগুলো সিদ্ধ করে একটু পানি দিয়ে ঠান্ডা করে নিলাম। এখন ডিমগুলা ছুলে নেব। ডিমগুলো ছুলে একটু কেচে নিব। নেওয়ার অল্প সময়ের ভিতরে দ্রুত কিভাবে ডিম ভুনা করে তারা ভিডিওটা দেখতে পারেন। ডিমগুলো ছুলে একটু হলুদ মরিচ দিয়ে একটু মেখে নিলাম। এর ফাঁকে কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিলাম। তেলগুলো একটু গরম হইলে ডিমগুলো ছেড়ে দেবো। ইনশাল্লাহ ডিমগুলো ছেড়ে দিলাম ইনশাল্লাহ হালকা পাতলা একটু লাড়া দিয়ে প্রায় হয়ে গেছে ডিম। ডিমগুলো হয়ে গেছে, এখন উঠে পালাচ্ছি। এই কড়াইয়ের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ মরিচ দিয়ে মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিব। যারা ঝটপট রান্না করতে চান, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দ্রুত অল্প সময়ের ভিতরে মজাদার খাবার তৈরি করতে পারবেন। আলুগুলা দিয়ে দিলাম, আলুগুলা দিয়ে একটু কষিয়ে নিব। মশলার সাথে একটু কষিয়ে নিব আলুগুলা। মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে। ইনশাল্লাহ এবার একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা জলটা অনেকটা কমাবো। কষানোর পরে তরকারিটা লাইনে আসবে। ডিমগুলো ছিঁড়ে দিলাম, ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আলাদা পর্যাপ্ত পরিমাণ যে যেটুকু ঝোল কমানো দরকার সে রাখতে পারবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ইনশাল্লাহ পাশে থাকবেন। আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। অবশ্য ঝোলটা একটু কমায়া নিব। যতটুকু ঝোল কমাইতে পারি ততটুকু তরকারিটা ভালো হবে। যারা ভিডিওটা দেখছেন একটা লাইক করে যাবেন, একটু কমেন্ট করে যাবেন ভিডিওটা কিরকম হলো, একটু কমেন্ট করে যাবেন। প্রায় পাক শাক কমপ্লিট হয়ে গেছে। উম, মোটামুটি যেতটুকু ঝোল রাখছি সেগুলো হবে।